নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের ক্লাস 8 তথা অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে সেকেন্ড ইউনিট টেস্ট তথা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য ভূগোলের 2 নম্বর মডেল স্কুলের প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি 304 নম্বর পেজের 2 নম্বর মডেল স্কুল বারাসাত কালী কৃষ্ণ গার্লস হাই স্কুল এইচএস এই স্কুলের প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি। লক্ষ্য করো, একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করে পূর্ণবাক্যে লেখো। প্রথমে রয়েছে, তুমি যদি মাঝ সমুদ্রের একটি জাহাজে ডোলড্রাম সে থেকে থাকো তাহলে তুমি অপশন ডিতে নিরক্ষ এলাকায় আছো। 2 নম্বরে, যে তাপমাত্রায় বায়ু সম্পৃক্ত হয় তা হলো ওই বায়ুর, অপশন সিতে শিশিরাঙ্ক। 3 নম্বরে, দক্ষিণ আমেরিকা মহাদেশে দেখা যাবে, অপশন ডিতে দীর্ঘতম পর্বতশ্রেণী। 4 নম্বরে, অ্যাপেলিশিয়ান পার্বত্য অঞ্চল ও লরেন্স মালভূমিকে পৃথক করছে যে নদী অববাহিকা, সেই নদী অববাহিকাটি হল, অপশান বিতে সেন্ট লরেন্স নদী অববাহিকা। 5 নম্বরে, সেন্ট লরেন্স নদীর উৎস, অপশান এতে অন্টারিও হ্রদ। 6 নম্বরে, অরিনোকো নদীর উপর সৃষ্ট জলপ্রপাতটি হল, অপশান সিতে অ্যাঞ্জেল। 2 দাগে উপযুক্ত শব্দ বসে শূন্যস্থান পূরণ করো। প্রথমে রয়েছে, ড্যাশ নদীর উপর বিশ্বের বৃহত্তম নদী উপত্যকা পরিকল্পনা গড়ে উঠেছে, টেনেসি। 2 নম্বরে, পূর্ব চীন সাগরের ঘূর্ণিঝড় ড্যাশ নামে পরিচিত, টাইফুন নামে পরিচিত। 3 নম্বরে, ড্যাশ রাজ্যে আমেরিকা যুক্তরাষ্ট্রের মধ্যে সর্বাধিক গম উৎপন্ন হয়, ডাকোটা রাজ্যে। 4 নম্বরে, পম্পাস অঞ্চলের পশুচারণ ভূমিকে ড্যাশ বলে, এস্টেনসিয়া। তবে 5 নম্বরে, পর্বতের অনুবাদ ঢালকে ড্যাশ বলা হয়, বৃষ্টির ছায়া অঞ্চল। 3 দাগে নিচের বিবৃতিগুলি শুদ্ধ ও অশুদ্ধ নির্বাচন করো। প্রথমে হচ্ছে, দুটি মহাদেশকে একসঙ্গে যুক্ত করে যে সংকীর্ণ ভূখণ্ড তা হল যোজক, শুদ্ধ। 2 নম্বরে, নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট হয়েছে উত্তর আমেরিকার পঞ্চ হ্রদসমূহ, অশুদ্ধ। 3 নম্বরে, পৃথিবীর বিখ্যাত রবার রাজধানী হল অ্যাক্রন, শুদ্ধ। তারপরে 4 নম্বরে, স্পোকেন হল কলোরাডো নদীর উপনদী, অশুদ্ধ। 5 নম্বরে, কানাডিয়ান শিল অঞ্চলে উত্তর দিকে সাভানা জলবায়ু দেখা যায়, অশুদ্ধ। তাহলে 4 দাগে নিচের প্রশ্নগুলি 2-1 কথায় উত্তর দাও। প্রথমে 1-এ রয়েছে, স্লিট কি? এটা পাঠ্য বই থেকে দেখাচ্ছে, 49 পেজে রয়েছে পাঠ্য বইয়ের। এই যে স্লিট কাকে বলে? জলকণা ও তুষারকণার আংশিক মিশ্রিত রূপ হলো স্লিট। তারপরে 2 নম্বরে রয়েছে, আন্দিজ পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? অ্যাকনকাগুয়া, অ্যাকনকাগুয়া। 3 নম্বরে, পৃথিবীর বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কেন্দ্রের নাম কি? ডেট্রয়েট। 4 নম্বরে, মিসৌরি নদী কোন নদীর উপনদী? মিসিসিপি নদীর উপনদী। এবার 5-এর দাগে লক্ষ্য করো, নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো 4টি। প্রথমে রয়েছে, বাম্পি ক্লাউড কি? বাম্পি ক্লাউড কি? তোমাদের রায়ান মার্টিনের সহায়ক কবিতা দেখাচ্ছে, 148 নম্বর পেজে রয়েছে বাম্পি ক্লাউড কি। লক্ষ্য করো, এই যে এখান থেকে এতটা পর্যন্ত লিখবে, লেখার পরে এই যে এখানটায় লিখবে, এই মেঘের স্তরগুলি সর্বদা গতিশীল থাকে বলে একে বাম্পি ক্লাউড বলে বা বলা হয়। 2 দাগে রয়েছে, 22 বেলার সূত্রটি লেখো। লক্ষ্য করো 22 বেলার সূত্রটি। সবগুলো প্রশ্ন উত্তর রায়ান মার্টিনের সহায়ক বই থেকে দেখাচ্ছি। এই যে এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 3 নম্বরে রয়েছে, শিকাগোকে পৃথিবীর কসাইখানা বলা হয় কেন? লক্ষ্য করো, শিকাগোকে পৃথিবীর কসাইখানা বলা হয় কেন? এই যে এখান থেকে, যেখান থেকে শুরু করবে। কারণ রয়েছে, এত লিখুন না, ওই দেখে না একটু বড় রয়েছে আর প্রশ্ন উত্তরটা একটু বড় রয়েছে, একটু লিখতে হবে ঠিক করে, বুঝতে পেরেছ? 4 নম্বরে রয়েছে, মৃত্যু উপত্যকা কাকে বলে? লক্ষ্য করো প্রশ্নের উত্তরটি, এই যে এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। 5-এর দাগে রয়েছে, ঘূর্ণবাদ কি? যে ঘূর্ণবাদ কাকে বলে?
এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। ঘূর্ণবাত কাকে বলে? 6 দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও, যে কোনো 4টি। প্রথমে রয়েছে আমাজন নদীকে পৃথিবীর বৃহত্তম নদী বলে কেন? উত্তরটি লক্ষ্য করো। এই যে এখান থেকে শুরু করবে তোমরা। এতটা পর্যন্ত লিখবে। 2 দাগে রয়েছে মেঘ কিভাবে সৃষ্টি হয়? উত্তরটি দেখো, মেঘের উৎপত্তি বা সৃষ্টি। এই যে এখান থেকে শুরু করবে। পেজ নাম্বার 146, রায়ার মার্টিনের সহায়ক কবিতে 146 নম্বর পেজে রয়েছে। আর দ্বিতীয় পর্যায় এবং তৃতীয় পর্যায় এতটা পর্যন্ত লিখবে। 3 নম্বরে রয়েছে নিরক্ষীয় অঞ্চলে নিম্নচাপ বলয় সৃষ্টি হয়েছে কেন? উত্তরটি দেখো তোমরা, নিরক্ষীয় অঞ্চলে কেন নিম্নচাপ বলয় সৃষ্টি হয়েছে? এই যে অবস্থান, এখান থেকে শুরু করবে। নিম্নচাপ সৃষ্টির কারণ, এতটা পর্যন্ত লিখবে। 4 নম্বরে মৌসুমী বায়ুকে সমুদ্র বায়ু স্থলবায়ুর বৃহৎ সংস্করণ বলে কেন? উত্তরটি দেখো, এই যে এখান থেকে শুরু করবে তোমরা, পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। 5 নম্বরে রয়েছে পম্পাস অঞ্চলকে দক্ষিণ আমেরিকার শস্য ভান্ডার বলে কেন? দেখো তোমরা পরপর। এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। 7 দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 2টি। প্রথমে রয়েছে শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত কাকে বলে? চিত্রসহ আলোচনা করো। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে। এই ছবিটা আঁকবে, নাহলে টেক্সট বইতেও ছবিটা রয়েছে, দেখে নেবে। পয়েন্ট করে ভালোভাবে লেখা আছে, দেখে নেবে। উদাহরণ 2টা রয়েছে, যে কোনো একটা উদাহরণ দিতে পারো। এতটা পর্যন্ত লিখবে। 2 দাগে চাপ বলয়ের সঙ্গে সম্পর্কযুক্ত আয়নবায়ু ও পশ্চিম বায়ুর সম্পর্কে চিত্রসহ আলোচনা করো। এই যে নিয়ত বায়ু, এখান থেকে শুরু করো, এখান থেকে শুরু করবে, দেখে নাও। এই যে নিয়ত বায়ুর সঙ্গে বায়ুচাপ বলয়ের সম্পর্ক, আয়ন বায়ুর সঙ্গে বায়ুচাপ বলয়ের সম্পর্ক। এই ছবিটা আঁকবে তোমরা ভালোভাবে। তারপর পশ্চিমা বায়ুর সঙ্গে সম্পর্ক। এতটা পর্যন্ত লিখবে। 3 নম্বরে বায়ুচাপ বলয়ের স্থান পরিবর্তন কোন জলবায়ু অঞ্চলকে কিভাবে প্রভাবিত করে তা আলোচনা করো। এই যে এখান থেকে শুরু করবে। এই প্রশ্নের উত্তরটি তোমাদের আমি রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি, 110 নম্বর পেজে রয়েছে। এর আগে আমি মডেল 1 নম্বর স্কুলের মডেল স্কুলের প্রশ্নপত্র সেটটি আলোচনা করে দিচ্ছি। তোমরা ওই ভিডিওটি দেখতে চাইলে বা ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও। এছাড়াও ফার্স্ট ইউনিট টেস্টের বাংলা, ইতিহাস, ভূগোল, জীবন বিজ্ঞান, পরিবেশ বিজ্ঞান সবগুলো আলোচনা করে দিয়েছি, তোমরা সেগুলোও দেখে নিতে পারো। এই ছবিটা আঁকবে, ছবিটাকে এতটা পর্যন্ত, কিন্তু লিখতে হবে তোমাদের এতটা পর্যন্ত। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখাবে। টাটা, বাই বাই।